নারায়ণগঞ্জ ১ আসনটি নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত রূপগঞ্জে আছে ছোট বড় সব মিলিয়ে ৩,০০০-এরও বেশি শিল্প কলকারখানা। আছে পাইকারি হাট ও নানা রকম পণ্যের বাজার। দেশের বিভিন্ন জেলা উপজেলার হাজার হাজার মানুষ এখানে কাজ করেন। এলাকা এবং স্থানীয় সহ সবার জীবনমান উন্নয়নে একজন দক্ষ জনপ্রতিনিধি চান ভোটাররা। সরকারের নিকট সাধারণভাবে উন্নয়ন দেখতে চাই। তাহলে আমরা শান্তি মতন যাতে চলতে পারি, আমরা সেইটুই কামনা করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। তবে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু জনপ্রিয়তার শীর্ষে বলে দাবি অনেকের। নদীটা বরট হয়ে গেছে, দুই সাইডে চরপুরা কোনো যোগাযোগের ব্যবস্থা বিঘ্ন হয়। এইসব কাজগুলো যদি দীপু ভাই করে আইসা, তাইলে আমার মনে হয় রূপগঞ্জবাসী উপকৃত হবে। রূপগঞ্জ থানায় দীপু ভূঁইয়া সাহেব সুন্দর পরিচালনা করবে। নির্বাচনে বিজয়ী হলে রূপগঞ্জের অবৈধ গ্যাস সংযোগ বৈধ করার চেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন বিএনপির প্রার্থী। স্বপ্নের রূপগঞ্জ করতে হবে, যে স্বপ্নের রূপগঞ্জে রাস্তাঘাট থাকবে, মা বোনদের বাসায় গ্যাসের লাইন থাকবে, এরকম একটা স্বপ্নের রূপগঞ্জ হবে, মাদক মুক্ত থাকবে, সন্ত্রাস মুক্ত থাকবে, যাতে উন্নত মানের স্কুল হয়, উন্নত মানের হসপিটাল হয়। অন্যদিকে জামায়াত ইসলামের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইমদাদুল্লাহ এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমাদের রূপগঞ্জের মানুষ যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে আমি রূপগঞ্জের মানুষের কখনো হক নষ্ট হতে দেব না ইনশাআল্লাহ। এবং রূপগঞ্জের মানুষের যেই ব্যথা, আমরা এটাকে লাঘব করার চেষ্টা করব। যারা ব্যবসায়ী তারা চাঁদা মুক্তভাবে ব্যবসা করবে। সবাই ইনশাআল্লাহ যার যার যান মালের নিরাপত্তা ইনশাআল্লাহ আমি নিশ্চিত করব। রূপগঞ্জে বর্তমানে ভোটার সংখ্যা 4,08,829 জন। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক।